যত দোষ আমার দাদির, তোমার মায়ের দোষ হয় না। দাদি আজকে আমার যাই বের করছে, দাদি একলা, আর দাদির কাছে রাইতে থেকে বের করছে। শোন, তো দাদির কাছে যা পারবি না, যা থাকা নিব কে একলা, তাই কি হয়েছে? তোমার মাও তখন দেখলো নি, তখন তো ঠিকই চেপে দিলানি, আর তখন দাদি রাহে তখন তো চেপে দেও না। হন, তো দাদির সাথে আমার মায়ের তুলনা দেশ না, আর তোর দাদির কাছে গেলি তো খারাপ বানা হালাইব, তো যুক্তি বুদ্ধি দিব, আর আমার মাও কি তাই দিব নাকি? শোনো, তোমার চিন্তাধারা চেঞ্জ করো। তোমার মাও তোমার পয়সা নিয়ে ঘরে তখন তো খারাপ হয় না। যত দোষ আমার দাদির, তোমার মায়ের দোষ হয় না। হন, অত পাকনা পাকনা কথা কও ভালো না, চুপ থাকিস, আর আমি যেরকম হেঁটে শুনিস। উচিত কথা কইলে তো তোমার একদিন দিন আসবো। বাপ মা আর দুনিয়ার ছলপাল পায় নাই, দুনিয়ার বেকার ছলাতে বিয়ে দিছে, দুনিয়ার নির্মুষে গরিব ছোট লোক ফকিন্নি কি পাচ্ছে এই সংসারে এসে, বাপ মা আর ছলপাল পায় নাই। তুমি আব্বু হাতে এমন করে কথা কবে? এমন ধরে কথা কমু না, কেভাবে কথা কমু? শোনো, আব্বু যতই করে হোক না কেন, আব্বুর সাথে তুমি এমন করে কথা বলতে পারবে না। এক কথা মনে রাখো, স্বামী গরিব হোক বা বড় লোক হোক, একটি মেয়ের স্বামী থাকলেই সেই মেয়ের দাম থাকে। শোনো, তোমার বাপের বাড়ি যতই অর্থ সম্পদ থাকুক না কেন, স্বামী ছেড়ে দেখো এক মুঠো ভাতের দাম কত। চুপ থাক, খালি পাকনা পাকনা কথা কইস। উচিত কথা কইলে দোষ, নিজে তো ভালো বুঝো। এই তুই প্রতিদিন কনে যাস? তুই বলে তোর দাদা দাদির কাছে যাস, তোর মা আমাকে কইলো এত দাদা দাদির কাছে জানাইবো কে? তোর দাদা দাদি কি ভালো নাহি? খবরদার তুই তোর দাদা দাদির কাছে যাই আরবি না। তোর দাদা দাদির কাছে গেলে পরে কিন্তু তোর যুক্তি বুদ্ধি দিয়ে খারাপ বানাইবো। আব্বু, এবার তুমি কি কথা কইলে? নিজের বাপ মা খারাপ কও? যে বাপ মা তোমার জন্ম দিছে, সে বাপ মা তুমি কষ্ট দিতে চাও। তুমি তো কোনদিন খারাপ হও নাই, খালি আমার দাদা দাদিরাই খারাপ হয়েছে নাকি শ্বশুর শাশুড়ি তোমার যুক্তি বুদ্ধি দেয়? কোনদিন তো শ্বশুর বাড়ির নামে খারাপ কথা শুনি না। ও, তোকে মনে হয় ভালো কথা কইবেন নাই না? এক কথা কইলে তুই আর এক কথা টান দে ধরস। তুইও তোর দাদা দাদির মতো শিখতেছস, বেশি কথা কবি না। আমি যা কমু তাই চুপ থাকবি। তোমারে উচিত কথা কইলে দোষ, আর নিজেটা পারে বুঝো। আমার 200 ফলোয়ার হয়েছে না? না তো বাবা, 200 ফলোয়ার এখনো হয় নাই। কবে হইব? আমি কেক কেটে সেলিব্রেশন করবো। কেবল হয়েছে 1,20,000 ফলোয়ার, আর ধৈর্য ধরো বাবা, অবশ্যই 200 হইব, তখন তুমি কেক কাটো। সবাই ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করে না, ফলো দেয় না। ফলো দিলেই তো হইব। আমার ছেলে মাথাটা নষ্ট করে দেয় সব সময়ের জন্য, মানে আয়শা বলে যে সবাই কেক কাটে, আমি কবে কাটবো, আমার 200 ফলোয়ার হয় না কেন, এরকম আমাকে সবসময় বলে। আমি শুধু বলি যে হবে, আপনারা তো নিজের মুখেই শুনলেন। তো আমরা কিন্তু শিক্ষামূলক ভিডিও বানাই, সবাই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিবেন আমার ছেলের পেজে। আমার ছেলের মনের আশাটা সবাই পূরণ করবেন। আঙ্কেলরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না, তখন খুব কষ্ট লাগে। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।